গুড মর্নিং। আজকে সকাল সকাল মোটামুটি রেডি হয়ে গেছি। কালকে আমার শরীরটা বেশ খারাপ ছিল। কাল কেন 2-3 দিন ধরে একটু শরীরটা বেশ খারাপ মিন্স পেটে গন্ডগোল হয়েছে। তা আজকের একদম হলুদ দিয়ে ভাত খেয়েছি, কালকেও তাই, কিছু খেতে পারছি না। আজ দই নিয়ে আসবো, কিন্তু ওষুধ আমি চট করে খাচ্ছি না। এবার জানি না সেটা ঠিক করছি না ভুল করছি, ওষুধ আমি চট করে খাচ্ছি না। তো কালকে আমি বেরিয়েছি খুব অল্প সময়ের জন্য, আজকেও একটু অল্প সময়ের জন্য বেরোবো, কারণ বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, আমার পেটটা বেশ গন্ডগোল করছে। তো যা হোক, এখন কালকে একজন পেশেন্ট আমি অ্যাটেন্ড করে এলাম, যিনি কিনা দেখলাম যে ঠিক আছে, তার ট্রিটমেন্ট আমি স্টার্ট করব। তো তার সাথে ডিল করে কথা বললে যেটুকুনি আমি বুঝলাম যে তিনি একটু স্ট্রেসেও আছেন। আর আমি না কাজ করতে গিয়ে আমি দেখি যে খুব স্ট্রেসে বেশিরভাগ মানুষ থাকছেন। এটা কেন বলো তো? আচ্ছা, তোমাদের কি মনে হয়, তুমিও কি খুব স্ট্রেসে থাকো? স্ট্রেসে থেকে কি হবে বলো তো? কি হবে? এই তো আছি, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, আর মাত্র কয়েকটা বছর আছি হয়তো পৃথিবীতে। তারপর তো চলে যাবো, কোথায় যাবো অ্যাকচুয়ালি জানি না। কেউ বলে নাকি পুনর্জন্ম হয়, কেউ বলে এই, কেউ বলে ওই, কোনোটাই সঠিক জানি না। কিন্তু অ্যাটলিস্ট এখানে থাকবো না, এইভাবে থাকবো না, এটা তো শিওর, তাই না? যে শুক্লা শুক্লা যাকে তোমরা চেনো, সেই শুক্লা শুক্লা হিসেবে থাকবে না, এটা তো শিওর। এবার কি হিসেবে থাকবে, কিভাবে আসবো আমরা তো জানি না সেটা। তা যা হোক, তাই বলিস যে এত স্ট্রেস করে কোনো লাভ নেই। কি হবে বলো তো এত স্ট্রেস করে? তা যা হোক, আমি আমার নলেজে যেটা আছে আমি তোমাদের কাছে সেটা শেয়ার করছি, যে স্ট্রেসকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। আচ্ছা, স্ট্রেসকে আমরা কিন্তু 7টি উপায় মোটামুটি ম্যানেজ করতে পারি। স্ট্রেসকে কিন্তু শেষ করতে পারবো না, বা আমরা কেউ হয়তো পারি না। স্ট্রেসকে ম্যানেজ করতে পারি। তাহলে স্ট্রেসকে ম্যানেজ করতে গেলে ফার্স্ট যেটা আমি 7টি বলছি, দেখো তোমাদের হয়তো অনেকেরই কাজে লাগবে, একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে ঘুম। ঘুমের সময়টাকে আপনি একেবারে ফিক্স রাখুন। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। এবং সেই ঘুমটা এমন নয় যে আজকে 10টায় ঘুমোতে গেলাম, কালকে 12টায়, পরশুদিন 11টায়, তারপরের দিন 9টায়। মোটামুটি একটা নির্দিষ্ট টাইম রাখুন এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমন। সেকেন্ড পয়েন্ট হলো এক্সারসাইজ। যখন কি হবে, যখন পর্যাপ্ত ঘুমের পরে তুমি এক্সারসাইজ করতে আসবে না, সেই এক্সারসাইজ তুমি যা করো না কেন, যোগা করো কি রানিং কি ওয়াকিং কি এমনি এক্সারসাইজ কি জিমে যাও, যা খুশি করো, কিন্তু পর্যাপ্ত ঘুমের পরে যখন তুমি এক্সারসাইজে যাচ্ছ এবং যখন তোমার সোয়েটিং হচ্ছে, তখন না দেখবে আলাদা একটা এনার্জি ফিল করবে, দারুণ এনার্জি। এবং তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার পেটের প্রবলেমটা আমার অনেক কম লাগছে। কেন কি, তোমরাই আমার এনার্জি, তোমাদের কাছে আসি এর জন্যই। তুমি জানো না আমি এটা নিয়ে কত ভেবেছি যে এটা কি পারবো কিনা, আমি কি জানি না, কিন্তু আমার মনের ভেতরে একটা তাগিদ ছিল যে না, আমি তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে মিশবো, তোমরা এই হচ্ছে ব্যাপার। তা যা হোক, এর জন্য আলাদা একটা এনার্জি আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর থার্ড যেটা, জল। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, 3 থেকে 4 লিটার। তোমার মনে হতেই পারে যে কি ব্যাপার, জলে স্ট্রেস কমাবে? কমায়, জলে স্ট্রেস কমায়। এবং সেটা কিরকম বলো তো? ধরে নাও তুমি সকালে উঠে জল খেয়ে নিলে, হ্যাঁ আমি তো সকালে উঠে জল খাই, কিন্তু মাঝখানে সময়টা যেই তুমি একটা কাজের মধ্যে ঢুকে যাচ্ছ, যেই তুমি একটা প্রজেক্টের মধ্যে ঢুকতে যাচ্ছ, তোমার তো খেয়ালই থাকছে না জল খাওয়ার কথা। এবং প্রজেক্টটা নিয়ে যখন তুমি থাকছো 1 ঘন্টা, ধীরে ধীরে সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন অটোমেটিক তোমার মধ্যে একটা স্ট্রেস চলে আসছে। কি স্ট্রেস! এবার স্ট্রেসটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে? এবার তার মাঝখানে তুমি যদি ছোট্ট ছোট্ট করে একটু একটু জল খাও, তাহলে কিন্তু তোমার স্ট্রেসটা অনেক কম হবে। তুমি করে দেখো না, করে দেখতে কি অসুবিধে, তুমি করে দেখো, দেখো স্ট্রেস কম হয় কিনা। আর 4 নম্বর, স্টপ ওভার থিঙ্কিং। আমরা এত ওভার থিঙ্কিং করে ফেলি, সে আর বলার নয়। একটা কাজ শুরু করব বা কিছু একটা কাজ হাতে নিয়েছি, প্রজেক্ট আছে, তার শেষটা একেবারে এমন ভাবে ভাবি যে নেগেটিভ জিনিসগুলোই না আমাদের সামনে চলে আসে, অটোমেটিক কাজের কোয়ালিটি কমে যায়।
আমরা কাজটাকে এত বেশি আমরা নেগেটিভ তখন চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে যে কাজটা সাকসেস হওয়ার রেটটাও কমে যায়। আর যখনই তুমি যে ভুল করছো সেটা তুমি বুঝতেই পারছো না, সেজন্য না যে রেজাল্টটা সেটাকে একটু সাইড করে রাখো। হ্যাঁ, পরিকল্পনা মানে করতেই হবে, পরিকল্পনা না করলে কাজ কিভাবে সাকসেস হবে। কিন্তু পরিকল্পনার মানে এই নয় যে তুমি শেষ ইয়েটা নিয়ে তোমার ভেতরে এত বেশি অ্যাংজাইটি তুমি করে ফেলছো, এটা না হলে কি হবে, ওটা এত কিছু ভাবতে নেই। তাহলে কি হবে, কাজটাই পুরো খিচুড়ি পাকিয়ে যাবে। অ্যাকচুয়ালি খিচুড়ি পাকিয়ে গেল, তুমি পারবে না কাজটা কমপ্লিট করতে, তোমার কাজের কোয়ালিটি কমে যাবে। সেই জন্য তুমি কাজ করো, তোমার 100% দাও, কিন্তু তুমি কাজটা ওই শেষ যে রেজাল্ট সেটা নিয়ে এত কিছু ভেবো না। অটোমেটিক দেখবে তোমার কাছে তুমি যতটুকু বরঞ্চ ভেবেছো তার থেকে ভালো রেজাল্ট একটা তোমার জন্য অপেক্ষা করছে। আর 5 নম্বর, ডিপ ব্রিদিং। শ্বাস নাও, শ্বাস নাও। কিন্তু আমার কাছে অনেকে যেমন বলে যে দেখো শ্বাস তো নেবো, মুখে বেশি করে নেবো না পেটে? অ্যাকচুয়ালি না, পেটে নিতে হবে। তুমি যখন ডিপ ব্রিথ করবে তুমি পেটে নাও। ডিপ ব্রিথ যখন করছো, দেখো কিছু কিছু প্রাণায়াম আছে, তা সেই অ্যাকর্ডিং তোমাকে হয়তো চেঞ্জ হবে, তখন তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় তাহলে কি করবো। কিন্তু ডিপ ব্রিথ যখন আমরা ডিপ ব্রিথ করছি তখন না পেটে নিতে হবে, পেটে। কেন কি, আমি তোমাকে একটা কথা বলি, যখন একটা শিশু শুয়ে থাকে বা যে কোনো মানুষ যখন শুয়ে আছেন, মানে সে যখন অচৈতন্য হয়ে শুয়ে আছেন, তার মানে সে একেবারে যেটা অরিজিনাল সেই জিনিসটা ঘটছে। তুমি খেয়াল করো, দেখবে তার পেটটা আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, ওটাই কিন্তু আমাদের সৃষ্টিকর্তা ওইভাবেই তৈরি করেন যে আমাদের পেট দিয়েই কিন্তু ডিপ ব্রিথ করতে হবে। সুতরাং ডিপ ব্রিথটা তুমি পেট দিয়েই করো, কেমন? আর যদি বোঝার জন্য, তুমি যদি কনসাস হয়ে করবে, তখন তুমি বোঝার জন্য কি করবে, পেটের উপর হাত দাও, পেটটাকে ফোলাও, শ্বাস নিলে ফোলালে, শ্বাস ছাড়লে পেটটা ঢুকে গেল, শ্বাস নিলে ফুলে গেল, শ্বাস ছাড়লে পেট ঢুকে গেল। এইভাবে তুমি কনসাস হয়ে যখন করবে, তুমি ধরো 5 মিনিট কি 10 মিনিট তুমি ডিপ ব্রিথ করছো, তখন তুমি এইভাবে করবে, কেমন? আর 7 নম্বর পয়েন্ট হলো স্ক্রিন টাইম কম করতে হবে। তা না হলে তোমার ঘুম সঠিকভাবে হবে না, অটোমেটিক তুমি স্ট্রেসে চলে আসবে। আর 8 নম্বর হচ্ছে মিটিং। আমরা অনেক সময় সময়ের অভাবে গুড মর্নিং, গুড নাইট, হেনা তানা বলে দিলাম, কিন্তু আমার মতে বলে যে অন্তত সপ্তাহে 1 দিন অথবা 2 দিন মিট করা উচিত। সেটা আপনার তোমার ফ্যামিলির লোক হোক, কি ফ্যামিলি বন্ধু বান্ধব হোক, কি তোমার পাড়া প্রতিবেশী হোক, যাদের সাথে হোক মিট করো, মিট করে কথা বলো। দেখবে তোমার স্ট্রেসটা না অনেক কম হয়ে যাবে, অনেক আনন্দ একটা ফিল করবে, তোমার অটোমেটিক স্ট্রেস কম হবে। তো ফ্রেন্ডস, কেমন আছো, কেমন লাগলো বলো এই সমস্ত উপদেশ? হ্যাঁ, বড্ড জ্ঞান দিয়ে ফেলছি, কিন্তু কি করব, আমার মনে হলো, আর এগুলো নিয়েই তো বেশিরভাগ সময় আমার কাটে, তাই সুতরাং যেটা মনে হলো সেটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করি না, তাহলে আমার ভালো লাগবে, মনে হয় যে হ্যাঁ কারোর হয়তো কোনো উপকারে আসছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।